বাপরে লুঙ্গি কিনে দিবা না, এই পর্যন্ত তুমি করেছো। তোমার সন্তানরা কি করবে জানো? তোমারে শুধু কিনে দেবে না তা না, তোমার পরাটা খুলে নিয়ে যাবে। পরাটা তোমারে কেউ দেশে বা নিজে কাছে পরছো, তাই তোমার সন্তান খুলে নেবে। আর খুলতে হাত দেওয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি, দূরিতে রিমোটে চাপ দেবে আর না সে নেমটে যাবা। লুঙ্গিও রিমোট কন্ট্রোল দেন না। লুঙ্গি তো লুঙ্গিতে বেল্ট দেশে, পকেট দেশে, দেখলাম ফেসবুকে। তা আস্তে আস্তে লুঙ্গি রিমোট কন্ট্রোল হবে, পরা লাগবে না, লুঙ্গি থাকবে, রিমোটে চাপ দেবে, এসে ফরা হয়ে যাবে, আবার চাপ দেবে, তাহলে দিয়ে খুলি বাড়িছে। তোমার আব্বার জন্ম হয়েছে সিরা খেতার মধ্যে। আমরা মুরব্বী যারা এখানে আছি, একটু বয়সী দাড়ি পাকা, আমরা কি সিজারে হয়েছি নাকি? কেউ সিজার সেল হয়ে নিয়েছে সুমা, তাই না? বেকায়দা যেটা মরিয়ে গেছে গেছে, বাকি আমরা তো সব নর্মালি হয়েছে। আমাকে নামাইছে কিভাবে? দাত্রীরা সিরা নেকড়া দিয়ে ফেস্টো দিয়ে দৌড়িয়ে তুলোর মধ্যে নামাইছে, ঠিক না? আর এখন জন্ম হচ্ছে কিভাবে? কম্পিউটারের মধ্যে। কিসের মধ্যে? কম্পিউটারের ভিতর হচ্ছে। পেটে আসার সাথে সাথে সে কাপ করতে করতে, আর সেকে যারা একবার গেছে আল্লাহ বাসালি, তোমরা নর্মাল ডেলিভারি পাবা না। ওই সেকে নেওয়ার সাথে সাথে ডাক্তারদের হাতে যে মেডিসিন আছে ওইটা লাগাই দিয়েছে। ওই মেডিসিনের কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নিয়ে 99% মিস হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে ফিরে যে ওষুধ দিয়ে দিয়েছে, পেটের মধ্যে বাচ্চা টাইট হয়ে গেছে। চেক করতে করতে লাস্টে 9 মাস 10 মাস কয় যে বাঙ্গিছে, বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চিংকেটে বেরিয়ে দিতে হবে। আসো আমার কাছে, উন্ডা আবার ফিরে টাকা খাবে। উনাদের টাকা খাওয়ার লাইন উন্ডা বানায় রাখে। কথা বলেন, তোমার আব্বা মা দাদা দাদি মুরব্বিরা জন্ম নিয়েছে নরমাল ডেলিভারিতে, আর তুমি জন্ম নিয়েছো কম্পিউটারের ভিতরে। সবকিছু উন্নতি হইতেছে, তোমার সন্তান কম্পিউটারের মধ্যে না, তোমারটা ভয় যাবে হেলিকপ্টারের মধ্যে। এই এলাকার ডাক্তাররা পাচ্ছে না, পয়সা আছে, হেলিকপ্টারে নিয়ে উড়ার সাথে সাথে আকাশে যে ডেলিভারি হয়ে গেছে, উন্নতি হচ্ছে। তুমি তোমার আব্বারে কাপড় কিনে দিবা না, মারে কাপড় কিনে দিবা না, থাকবে। এই সমস্ত মানুষগুলো হলো ওই পাখিটার নমুনা। সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, পায়খানার পোকা খুঁটে খায়। 3 নম্বর যেটা দেখেছো তার তরজমা হলো, পাশাপাশি 3টা পুকুর, ভরা পুকুরের পানি পড়বে আগে, পাশের পুকুরি না পড়ে 3 নম্বর পুকুরি পড়ে। এটা হলো কিয়ামতের আগে সব জায়গায় অনিয়ম শুরু হয়ে যাবে। নিয়ম পাশের পুকুর ভরবে আগে, তারপরে পানি বেশি হয়ে গেলে 3 নম্বরটাই যাবে। কিয়ামতের আগে ছেলেরা কামাই করে পাশের পুকুর আব্বা মা, তাকে না দিয়ে 3 নম্বর পুকুর শ্বশুর শাশুড়ির পুকুর ভরবে, ঠিক না? পাশের পুকুর স্ত্রী, স্বামীর ভালোবাসার পানি পড়বে স্ত্রীর পুকুরে, তা না পড়ে 3 নম্বর পুকুর শালীর পুকুরই পড়ে। পাশের পুকুর স্ত্রী, স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে যে বাবিরে। কথা কয়? পাশের পুকুর ভাই, ভাই না খেয়ে মরে, শালারে দালান বানায় দেয়। ভাইরা কিসেন বেচে বেড়ায়, শালারে 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাঠায় দেয়। পাশের পুকুর খালি 3 নম্বর পুকুর ভরে যায়। সব অনিয়ম। নারকেলের জোড়া চাইতে সুপারির জোড়ার দাম বেশি হয়ে যায়, সব এই অনিয়মের মধ্যে, ঠিক না? এজন্য বেশ ভয় লাগে বেশি। আগে বড় দামি দামি মানুষ হাতে গড়ি দেখতেন, ঠিক না? যখন গড়ি এক সাইডে জাইলিয়ে জিয়ালি ঋষি মুসি নাপিত দুবা কামার কুমার চন্নকার মন্নকার সবাই হাতে যখন গড়ি, বড় লোকরা গড়ি খুলে দিয়েছে, ও আর হাতে দেওয়া যায় না, ঠিক না? যখন পাঙ্কু পঙ্কুরা স্টেজে উঠার আগে বাড়ির থেকে 80,000 টাকা আগে নিয়ে নেয়, সেই মুহূর্তে মৌলানা তলহা সাহেব স্টেজে আসতে পারে না, হয় না, ওখানে যাওয়া যায় না, বড়রা সব মাইনাস হয়ে যাচ্ছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলগুলোকে নুরানি সাজে, নুরানি সাচে সাজানোর তৌফিক দান করে, বলেন আমিন। আর এর জন্য মাদারেসে কওমি একান্ত জরুরি। কওমি মাদ্রাসার পাশে যতটুকু ভালো আছে, আশেপাশে তো জান না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, কত যে অনিয়ম দেখি। সেবা নিয়ম আপনাকে কাছে কইলে মনে করেন যে জায়গায় বইছে বইতে ভাও কথা বানায়, বানায়নি ভাও কথা না, এগুলো সব চোখের সামনে দেখি। যে দেখি এক জায়গা মসজিদের পাশে গেট, কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাইছে, গেটে লেখা হালকাতা, হালখাতা। আমি যাচ্ছি, আমি বলি মসজিদের ভিতরে কিটা দোকান দেয় যে এরকম জায়গা গেটে হালখাতা। পরে কয় যে না, দোকান নাই, হুজুরির বেতন বাই পড়ছে, তাই উঠোনের জন্য হালখাতা দিছে।
দেখছেন করলো হুজুরের বেতন কালেকশনের জন্য হালকা তাদের নইলেশ্বর গেছি যাই যে মসজিদের উত্তর দক্ষিণ পাশে একটা জানালা গ্রিল নাই ভালোই মসজিদ তা আমি সেক্রেটারি করছি যে এত ভালো মসজিদ সব জায়গায় সুন্দর গ্রিল এইটা খোলা রাখছেন কে কয়টা ইমাম সাহেবের জন্য রাখছি কে ইমাম সাহেবটি দেখে আসবে কত বেতন বাই পড়লে পরে মাইক ট্যাক চুরি রেনি চলে যেতে পারে না এই পেছতে যেটা খোলা রাখছে গ্রিল দিলি বাইরে তুই পারবে না সেই জন্য এই যে দুনিয়ায় তন হামাশ দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সদা রেজু দিলবা কুজা কুজারে হাম সারাগা ক্ষত বিক্ষত ঔষধ দেব কোন জায়গায় বড় বড় ওলামায়ে কেরাম স্টেজে হুজুর তো আমার উস্তাদদের সাথী হুজুর আমার চেয়ে অনেক সিনিয়র আমার উস্তাদদের সাথে হুজুরের কাছে পড়তে সুযোগ আমার সাথীরা পড়ছে মৌলানা মিরাজ হুজুরের ছাত্র হুজুরের কাছে পড়ছে সে আর আমি এক ক্লাস ফ্রেন্ড মৌলানা আতাউর রহমান মাদ্রাসার মুহাদ্দিস আমরা একসাথে হুজুরের ছাত্র হুজুর আমার উস্তাদদের সাথী কাজেই হুজুরের সামনে বলতে গেলে হিসাব নিকাশ করে বলা লাগবে মুহাদ্দিসিনে কিরাম জানে হাদিসের কিতাব এবং ফিকার কিতাবের একটা তরতিব আছে লেখার একটা সিরিয়াল আছে কষ্ট হচ্ছে আপনাদের কিতাব লেখার তরতিব সিরিয়াল হলো শৃঙ্খলা হলো সাজ কেমন আগে এক এক কিতাবের এক এক কেবল মুসান্নিফিনদের এক এক তজ কেউ হাদিসের কিতাব লিখতেছে তারপরে কিতাবুল ঈমান তারপরে কিতাবুল ইলম এরপরে কিতাবুত তাহারাত এরপরে কিতাবুস সালাত আমি কিতাব কিতাব করে বলতেছি আর আরবি বলতে টের পাচ্ছে না প্রথম ঈমান সংক্রান্ত আলোচনা ইমাম বুখারী আনছে কিতাবু কাইফা কানা বাদুল ওহী ওহীর মাধ্যমে যেহেতু সারা দুনিয়া এলেম আসছে এই জন্য ওহীটা হুজুরের কাছে কিভাবে আসতো উনি সেটা দিয়ে শুরু করছেন বুখারী শরীফ অন্যান্য কিতাবের মধ্যে কিতাবুল ঈমান আগে আসছে যেহেতু মানুষ ওহীকে বিশ্বাস না করলে তারপরে ওহীর মধ্যে কি আছে তা তো আত্মীয় দরকার নেই আগে তো ওহীরে বিশ্বাস করতে হবে ঈমান ঠিক করতে হবে এই জন্য কিতাব ঈমানের অধ্যায় আগে আনছে ঈমান আনার পরে তারপরে ইবাদতের দিকে ঢোকার আগে লাগবে পবিত্রতা কি লাগবে আত-তাহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ না খালি অর্ধেক তো ঈমানের পরে পবিত্রতা লাগবে এই পবিত্রতা অর্জনের পরে ইবাদত শুরু হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাআত যালিকা যিকরা লিয-যাকিরিন মান হাফাযা আলাস সালাওয়াত প্রচুর হাদিস আছে নামাজের পক্ষে সর্বশ্রেষ্ঠ কথা হলো কিয়ামতের ময়দানে মুমিন আর কাফের ভাগ করার পরে কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নামী ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা একজন কাফেরের কাছে নামাজ জিজ্ঞেস করা হবে না রোজা জিজ্ঞেস করা হবে না কোন শরীয়তের বিধিবিধান জিজ্ঞাসা করা হবে না দুনিয়ায় যত ভালো কাজ করেছে কাফেররা এর প্রতিদান দুনিয়ায় পাওয়া হয়ে গেছে পরকালে তারা কিছুই পাবে না আল্লাহ নিজেই বলেন মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় সবকিছু করেছে তাদেরকে দুনিয়া আমি দিয়েছি ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব আখিরাতে কিছুই পাবে না কাফেররা বিনা হিসাবে জাহান্নামী ওদের কাছে নামাজ রোজা হজ যাকাত পর্দা পর্দা হালাল হারাম কিছু জিজ্ঞাসা করা হবে না থাকলো ডান পাশে মুমিনরা এই মুমিনদের মধ্য থেকে কয়েকটা গ্রুপকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিবে এরপরে একটা দল মুমিনদের মধ্যে থাকবে কলেমা পড়া কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যোগ্য না এরা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাই ওয়া লা ইলাহা ইল্লাই দোমুখী মুসলমান দোমুখী মুমিন দুর্গা পূজা পাইলে সে জায়গাও যায় আবার মাহফিল পাশে মাহফিল হইলে সে জায়গাও আসে শুক্রবার একটু মসজিদেও যায় আবার হিন্দুকে মন্দিরে একটু যায় আল্লাহু আকবার ওয়াজের মাহফিলেও যায় জারি যাত্রা কলসা গাজীর গান গুণযাত্রা পাইলে সে জায়গাও একটু যায় বিশ্ব ইজতেমায়ও যায় আবার গোপালগঞ্জের কাশিয়ানি উড়াকান্দি ঠাউর বাড়িও একটু যায় ওই জায়গাটা ইজতেমা হিন্দুকে বলে ইজতেমা ওই যে গতবার আইছো মোদি জুমো পড়িয়ে গেল শুক্রবারে আইছিল তাই তুই ভাবছিস জুমো ভর্তি হয়েছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাই ওয়া লা ইলাহা ইল্লাই পাক্কা ডানপন্থীও না পাক্কা বামপন্থীও না দোমুখী ভাব কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বদৌলতে জান্নাতে যাবে, কিন্তু অনেক শরীয়তের অনেক বিধান বাদ দিয়েছে, হারাম অনেক কাম করছে। এদেরকে নিয়ে আল্লাহ হিসাবে বসবে, বিচারে বসবে। বিচারের কাঠগড়ায় তৃতীয় পক্ষ দাঁড়াবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা। একদল ডানপন্থী, একদল বামপন্থী চলে গেল, আর একদল থাকবে মুযাবযাবিন বাইনা যালিকা, দুই দলের মাঝামাঝি। এদেরকে নিয়ে প্রথম যে জিজ্ঞাসাটা হবে সেটা হলো নামাজ। কথা কয় না? কি বলেন? আস্তে কন শুনতে শুনতে আর কত নামাজ শুনবো, আর হাঁপাই গেলাম। নামাজের কথা দৈরি সব হুজুর নামাজের কথা কয়। আরে মিয়া, নামাজের কথা তো এজন্যই কই, যত রোগ আছে সব রোগের একটা চিকিৎসা, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। মাঝে মাঝে দেখেন না, যে পোলাপানকে টিকা দেয়, টিকা দেয় না? টিকা দেয়। টিকা যে বাড়ি দেয়, আগে একটা মাইকিং করে যায়, বেশিরভাগ হলো ওই যে ওয়ার্ড চেয়ারম্যান মহিলা মেম্বার, ওর বাড়ি দেয় বেশিরভাগ। আর এলাকায় যদি কোনো ভালো নামি দামি ক্যাডার মহিলা থাকে, তার বাড়িও দেয়। তো এই ক্যাডার মহিলার যে বাড়ি টিকা দেবে, টিকার পয়েন্টের ওই বাড়ির গেটে বাইরে দেখবেন একটা হলুদ কাপড় টানানো আছে, দেখছেন না? হলুদ কাপড়ের ভিতরে কি কি আছে? মাঝখানে একটা গোল বৃত্ত আছে, আছে না? বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি দেওয়া আছে, আছে? বৃত্তের 6 দিক দিয়ে দেখবেন 6টা তীর আছে, আছে না? এই 6টা তীর আর বৃত্ত আর ব্যানারটার এর ব্যাখ্যা কি? ওরা কোন ব্যাখ্যা কি আছে জানি না, আমি যেটা বুঝি সেটা হলো এই ব্যানারটা হলো দুনিয়া, পুরো ব্যানার দুনিয়া। এর ভিতরে বৃত্ত যে গোলটা, এটা হলো হায়াতের এরিয়া, এটা হায়াতের এরিয়া। মাঝখানে মানুষটা মানুষ, এই মানুষের দিকে হায়াতের এরিয়া ভেদ করে পৃথিবীর থেকে 6টা রোগ ওর দিকে আক্রমণ করে। এই 6টা রোগরে ঠেকানোর জন্য যদি রোগ 6টা ঢুকে যায়, যেমন তার মধ্যে একটা পোলিও, একবার পোলিও ধরে বসলে সারা পৃথিবী বাইটি খালিও সুস্থ হবে না। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, বিছেরে পড়া, 26 বছর, কোথাও গতি পারে না, উঠতে বসতে পারে না, কত বিপদ তারে নিয়ে। একবার পোলিও আক্রান্ত হয়ে গেলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না। এরকম 6টা রোগে তার দিকে রোগ করছে, তার ভিতরে ঢুকবে। এই 6 রোগের যদি একবার ঢুকে পড়ে আর চিকিৎসা হবে না। এই জন্য সরকার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা করে একটা টিকা বানাইছে, যেই টিকাটা দিলে 6টা রোগ ঢোকে না, 6 রোগের হাত থেকে বাঁচে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতে, গোটা দুনিয়া হলো দুনিয়া, এর ভিতরে তোমার হায়াতের একটা বাউন্ডারি আছে। এই হায়াতের বাউন্ডারিতে 6টা জিন্দেগি, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনের থেকে তোমার ভিতরে 6টা, 6,000,6,00,000,6 কোটি রোগ, ওই 6টা লাইন যে তোমার ভিতরে ঢোকার চেষ্টা করবে। এই 6 লাইনে যত রোগ আছে, সব রোগের হাতের থেকে যদি বাঁচতে যাও, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, জিনার রোগ আছে, ব্যভিচারীর রোগ আছে, আইনটেলা রোগ আছে, জাল দলিলের রোগ আছে, মিথ্যা সাক্ষীর রোগ আছে, মিথ্যে মামলার রোগ আছে, ভোট চুরি করার রোগ আছে, মানুষকে ঠকানোর রোগ আছে, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, মদ গাঁজার রোগ আছে, জিনা ব্যভিচারীর রোগ আছে। দুনিয়ার হাজারো রোগে 6 দিক দিয়ে আসবে। 6 রোগের থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একটা মাত্র টিকা, সেই টিকাটার নাম হলো নামাজ। নামাজ যদি ঠিক করে পড়ো, সব রোগ থেকে বাঁচতে পারবা। ঠিক কিনা? এর জন্য নামাজের কথা বলা লাগবে সব জায়গা। নামাজ যদি এর ভিতরে সেট হয়ে যায়, এদিক টাকা, রোজার নাম রাখো, হজের নাম করো। বলেন, রোজা, রোজা, হজ, যাকাত দাও, নামাজ পড়ার আরবি হলো ইকরা। অথচ কোরআন শরীফে যত জায়গা নামাজের কথা আছে, ইকরাউস সালাত কোন জায়গা নাই। নামাজের সাথে আছে আকিমু, কায়েম করো। কায়েম করার মানে হলো বাস্তবায়ন করো। কায়েম করার মানে কি? খেয়াল করেন, কায়েম করার মানে নামাজের একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে বাস্তবায়ন করো।
নামাজের বাস্তবতা কি? নামাজের বাস্তবতা আল্লাহ পাক বলেছেন দুইটা। একটা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সব আকাম থেকে নামাজে বাঁচায়। আর একটা আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নামাজি ব্যক্তিকে নামাজে তার জীবনে সব গুনাহ মুইসা সাফ করে দেয়। নামাজি ব্যক্তি আমল নামাকে নামাজে পরিষ্কার করে দিয়ে মুছে সাফ করে দেয়। ইন্নাল হাসানাত জামা মুআন্নাস সালিম, সব নেক কাজের স্বভাব হলো ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজে গুনাহগুলো মুছে নষ্ট করে দেয়, গুনাহ সাফ করে দেয়। আল্লাহ বলেছেন এইটা। আর নামাজের ক্রিয়া, নামাজের বাস্তব, আমার দিকে অধিক নামাজের বাস্তবতা, নামাজের রেজাল্ট। নবী পাক বলেন মানে হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তির দুনিয়ায় কোনোদিনও অভাব হবে না। রাজা অভাবে পড়তে পারে, শিল্পপতি অভাবে পড়ে যেতে পারে, আকিস সাহেবের সম্পদ শেষ হয়ে যেতে পারে, আর ওই সালমানের রহমানের সব শেষ হয়ে যেতে পারে, বাংলাদেশের সব ধনীদের সম্পদ শেষ হয়ে যেতে পারে, 1000 বিঘা জমির মালিকের জমি শেষ হয়ে যেতে পারে। নামাজি ব্যক্তির ভাতের অভাব হবে না, নামাজি ব্যক্তির অভাব হবে না। বিশ্ব নবী বলেছেন আল্লাহর আল্লাহ থেকে যাই না। 1 নম্বরে ইরফানু যিকুল আইশ, 2 নম্বরে আদাবুল কবর, নামাজি ব্যক্তির কবরে যাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তির ডান হাতে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে ওয়াবুরু আলাস সিরাতিকাল মাত, নামাজি ব্যক্তি 30,000 বছরের পথ পুল সিরাত। আরে বন্ধু, জীবন ভরে শুনেছেন, একটু অন্তর দিয়ে শুনেন, চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার, ধরার জন্য কোনো বাস নাই। পায়ের নিচেটা দুর্বল হলে, ধর্নাটা শক্ত হলে কোনো মতে ঝুলতে ঝুলতে হলেও পাশে চলে যেতে পারবো। ওদিকে ধর্না বলতে কিছু নাই। পায়ের নিচে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, 30,000 বছরের পথ পুল সিরাত। এই নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে বিশাল ফাঁকা মাঠ, বেস্টে খুঁজে পাচ্ছেন না, আপনার বেস্টে কোন দিক রাস্তাঘাট পাচ্ছেন না, ও জায়গা করে ট্রাফিক লাইটে তার কাছে শুনে যাবেন। এমন দুশ্চিন্তায় পড়া লাগবে না। নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। নামাজের ফলাফল দুইটা। কয়টা? মনে রাখেন, একটা হলে এক হাদিসের মধ্যে যে 5টা আছে, 5টা মিলে একটা হাদিসের বর্ণনা হিসেবে বলছি। আর একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন নামাজি ব্যক্তিকে নামাজে সব অন্যায় থেকে ফিরায়। এই দুইটা জায়গা যদি আপনার, দুইটা রেজাল্ট যদি আপনি পান, তাহলে বুঝবেন যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার এই নামাজের প্রতি, নামাজ সম্পর্কে আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো। এই নামাজটা আপনার ব্যক্তিগত বডির ভিতরে আগে কায়েম করেন, আগে আপনার বডির মধ্যে কায়েম করেন। নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়ে যায়, খেয়াল করে না, নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়, তাহলে আপনার চোখ দিয়ে কোনোদিন টেলিভিশন দেখতে পারবেন না, আপনার চোখ দিয়ে ফেসবুক আর ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে পারবেন না, আপনার চোখ কোনো পরনারীর দিকে তাকাবে না, পরের সুন্দর দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমি দেখে আপনার চোখের মধ্যে লোভ আসবে না। এই নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হলে সব জায়গা থেকে আপনার চোখরে কন্ট্রোল করবে। যখন আপনার চোখ খারাপ জায়গা নজর করার থেকে কন্ট্রোল হবে, বুঝবেন যে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু জবানে কোনো কন্ট্রোল হয় নাই। জবানে চুরা টাকা খাইতে মনে করে, চুরা ডাকাতি করা টাকা খায় জিব্বায়, মদ খায় জিব্বায়, গাঁজা খায় জিব্বায়, বিড়ি খায় জিব্বায়, হারাম খায় জিব্বায়, সুদ খায় জিব্বায়, ঘুষ খায় জিব্বায়, অকথ্য ভাষায় গালাগালি করে জিব্বায়, গীবত শিকায়ত কথা বলে জিব্বায়। নামাজ আপনার চোখে কায়েম হয়েছে, খারাপ জায়গায় চোখ যায় না, কিন্তু এখনো জিব্বা কন্ট্রোল হয় নাই, বুঝবেন যে আপনার জিব্বের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। কিছুদিন পড়তে পড়তে জিব্বা কন্ট্রোল হয়ে গেছে, হারাম খাবো না, কথা কন না কেন? হারাম হুজুর বলে মাইয়াতবালি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে আমার বন্ধু যুবকরা,
তোমরা একটু লক্ষ্য করে শোনো, বুড়ো গেওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাত পায়ে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে বাহু বল সব শেষ হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, দাইয়ে পাইয়ে মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন আর বুড়ো গেওয়াজ লাগবে না, সমাজের আংটা ধরে উঠো আর নামাও তোমরা, হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, তাই যাই করো সব তোমরা করো, যুবকরা করো, সমন্বয়ক তোমরা ভালো হলে সমাজ ভালো। এই জন্য তোমাদেরকে বলি, আল্লাহু আকবার, আমার দিক তাকান, তোমার নামাজটারে চোখের মধ্যে কায়েম করো, তারপরে তোমার জবানের মধ্যে কায়েম করো। হুজুর কয় মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নাও, অনলি দুইটা। কয়টা? আরে কথা কয় না, 200, 2000, 2, যত কঠিন হোক, 2 তো একটা দুটি কি এতে কি হবে, যত কঠিন হোক। আরে ওগের সাথে রাগারাগি ওরা নুরামাগে ব্যবসা না, ওরা যদি এই না হতো তাহলে এত দেশের এত বক্তাকে ভাতেন কয়েকটি, এই ক্যামেরা আলাদা ওসিলাই তো আপনারা বক্তাকে চেনেন, আমাকে এত বক্তা এনে আইছে কইতে, এই মোবাইলে ওয়াজ শোনে, ওকে যদি চালাতে না দেন বাড়ি যে কালকে কি শুনবেন, ওকে নিয়ে বেশি বিরক্ত হলেন না, একটু শরীর নড়ে বসলেই তো হলো, ওই ওকে খেসার তল যে কাইতে শোনেন। অঙ্গ কয়টা? 2টা। গোটা জান্নাতের জামিন হয়ে গেলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী যদি জান্নাতের জামিন হয়, আপনি কি মনে করেন, আপনি কি এখানে জান্নাত বলে আপনার কোনো চিন্তা থাকার দরকার আছে? তৎকালীন সমকালীন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা থাকে, তারা যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নেওয়ার কোনো চিন্তা করা লাগে না। আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আইসে কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে উঠলাম, ভ্যানে তো উঠলাম না, এক ভ্যান আজ তো ভ্যান কার নিয়ে দিই, ভ্যানে উঠে একটু বাড়ির মধ্যে তো করছে, কয়েকদিন পর সে ভ্যানালার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর সাথে সোয়া লাগলেও বিমান বাহিনীতে চাকরি হয়, ঠিক না? তো নবী পাক যদি জান্নাতের জামিন হয়, তাহলে আপনার আর কোনো চিন্তা আছে? আপনাকে 2,02,00,000 কোটির কথা বলে নাই, মাত্র 2টি অঙ্গের কথা বলছে। কয়টা? 1 নম্বরে মা বাইনা লাহিয়া, লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। 2 মাড়ির মাঝখানে একটা নরম অঙ্গ, নাম কি? জিহ্বা। আর আছে নাকি? জিহ্বায় আর নাই কে? এই হাতের মধ্যে আড় আছে, সব জায়গায় আছে, কানেও কিন্তু আড় না, এটা বকরুম বকরুম পাবে, মলমড়ি আড়ও না, গোস্ত না, সব জায়গায় আড় আছে, জিভে আড় নাই কে? কাজবারায় নরম গুপ্তান সুজ্জা পাবে উস্তকা গুপ্ত গুয়েলা মুলায়েম নিষ্ঠকারে আকেলা। জিভের মধ্যে হাড় দেয়নি আল্লাহ এর জন্য যে জিভে যে কথা বলতে হবে, যাতে জিভের মধ্যে হাড় না দিয়ে জিভের নরম রাখছি, নরম জিভেদের নরম নরম কথা কবা, মিঠে মিঠে কথা কবা। ওর মধ্যে হাড় দিলি শক্ত হয়ে যাচ্ছে, শক্ত শক্ত কথা হতো, এই জন্য আল্লাহ খেয়াল দিয়ে জিভের মধ্যে হাড় দেয়নি, কিন্তু সেই নরম যে কি গরম। হ্যাঁ, যারা দাউদে কব দিলি কাইটে যায়, সেলাই ছুরি দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি মিশে যায়, জিব্বে দে কব দিলি কাইটে যায়, দুনিয়া সব কিছু ঢেলে দিলেও সেই দাগ মেটে না। কথা একটা কইছে যে তুই যা ওরি চরি, তোর এই কথা কিয়ামতে আমার মনে পড়বে, তুই সামনে আসিস না, ঠিক কি না? এই নরমের বিশাল গরম, 2টে নরম, 2টি অঙ্গে হাড় নাই, জিহ্বেও হাড় নাই, লজ্জাস্থানেও হাড় নাই। হুজুর কয় 2টি অঙ্গ, 1 নম্বরে 2 মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিহ্বা, 2 নম্বর হলো 2 রানের মাঝখানে নরম অঙ্গ সরঙ্গা। এই 2 নরম রে যদি তুমি নরম রাখতে পারো, 2 নরম রে গরম হতে দিবা না, এই 2 নরম রে যদি নরম রাখতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। অকথ্য ভাষায় গালাগালি করিস না যুবক, একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিছু বিল্লাহ কবেন না, কি বিল্লাহ? 40 বছর কয় যে এক বেলার ইবাদত নাই, নষ্ট হবে কি? 40 বছরের ইবাদতই করিনি, তার নষ্ট হতে তো কিছু তা লাগবে। তুমি তো ওই চিন্তা মনে হচ্ছে নষ্ট হওয়ার কিছু নাই, বিদায় কাজাবো ফাটার সাথে পাল্লাই দিয়ে। তুমি ও কথা নিশ্চিন্তে বসে থেকো না, 40 বছরের ইবাদত নাই, নষ্ট হতে পারবে না। নষ্ট হলে যে পরিমাণ ক্ষতি হয়, সম পরিমাণ গুনাহ দিয়ে তোমার আমলনামা ভরিয়ে দেবে, এক এক গালিতে। মালিকের কাছে ব্যবস্থা আছে না নাই?
জিহ্বার মালিক কে? আপনি তো বলবেন না, স্বীকার করবেন আল্লাহকে। আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর আব্বা মা দিয়েছে। তোর জিহ্বাকে আমি, তোর জিহ্বার ঠোঁটকে আমি দেই নাই, আমি আল্লাহই দিয়েছি, তোর আব্বা মা দেয় নাই। তা আমার দেয়া অঙ্গরে তোর ইচ্ছে মতো ব্যবহার করিস কে? ওর মধ্যে একটু নামাজে কায়েম কর, জিহ্বার মধ্যে নামাজে কায়েম কর, চোখের মধ্যে নামাজে কায়েম কর, তাহলে দেখবি তুই নামাজের ফলাফল পাবি। নামাজের ফলাফল কি? রিজিকের অভাব হবে না, আর সব গুনার কাছ থেকে ফিরে আসা যাবে। কথা কোন ঠিক ঠিক? আল্লাহু আকবার। মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহা। আজকে থেকে কয়েকজন মানুষ একটু প্রতিজ্ঞা করেন, যারা কাজাকাজি করেন না তারা করেন। আর আরে ভাই কেন কাজাকাজি করবো কেন? রাগ আপনি হন, হুজুররাও কি রাগ হয় না? হ্যাঁ, তো হুজুররা তো রাগ যে কোনো ভাবে তো হজম করেই ফেলতেছে, কাজায় না তো, আপনি কাজান কে? এমন বকাবকি স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে বকা নিজের দেশে টেরও পায় না, গতানুগতিক বাইরতি দেয়। 5টা কথার ভিতরে 3টে গালি, 2টা কথা। কাজাইস কে? কো কাজাইছি, মানে ওটার সেট হয়ে গেছে, হিতে ঘুরতি তালে আছে, আসতেই তালে আছে। প্রত্যেকটা জিনিস এরকমই। ইবাদত যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন ইবাদত করতে কষ্ট হয় না। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না। কথা বল, এদিক তাকান। টেলিভিশন দেখতে দেখতে টেলিভিশনের সাথে অভ্যাসে সেট হয়ে গেছে, এখন টেলিভিশনে গুনাহ মনে হয় না। আমি আর সদর শাহ হুজুরির বড় ছেলে হযরত ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুইজন কিশোরগঞ্জ গেছি মাহফিলে। তো যাইতে যাইতে রাত 9টা বাজে গেছে, দূরের থেকে গেছি, নিজস্ব গাড়ি না, লাইনের গাড়িতে। যার পরে এক বিশাল বড় লোকের বাড়ি রিসিপশনে আমাকে দুইজনে বসতে দিয়েছে। বসতে দিয়ে রিসিপশনে বসাইয়া টেলিভিশনের পর্দা 3.5 হাত, ভিতরে এক গুল্লি দিয়ে এসে দেখে নাস্তা রেডি হয়ে নেই। উনি টেলিভিশনটা অন করে দেখে হুজুর দেখতে থাকেন, আমি নাস্তা নিয়ে এসে ব্রেকফাস্ট, প্রথম ব্রেক টেলিভিশন দিয়ে। ব্রেকফাস্ট মানে কি? ফার্স্ট ব্রেক। ঢুকেই আমাকে দুইজনে টেলিভিশন দেখতে বসায় দিয়ে গেছে। হুজুর কাবি আজকে কি ওয়াজ করবারে, প্রথম 2 হুজুরের দে টেলিভিশন। হুজুর তো ঘুমটা মুড়ি দিয়ে রয়েছে, আমি লজ্জায় কি করবো বুঝতে পারতেছি না। তা তালা সালাতিও দিয়ে যাবে না, বন্ধ হতে দিয়ে যাবে না। পরে হুজুর কাছে যাদের নারী কোহানে ডুয়োন হচ্ছে টাইনি উঠে গেল, তো যে ফিলাক্সারে ডুয়ে দিয়ে ও সুইচ বুইচ চিনিলে ওইটা ধরে টাইনি গুলিয়ে এলাই দিছে। বাড়িওয়ালা তো দেখতে দেখতে তার স্বভাবের সাথে সেট হয়ে গেছে। টেলিভিশনে যে গুনাহ এটা সে মনে করে না, মনে করে আমরা যেমন দেখি হুজুর ওইরকম দেহু। ওর বন্ধু বান্ধবদেরকে আনি ওইরকম ব্রেক করায়, ওই জায়গা আমাকে দিয়ে ব্রেক করাইছে। এরকমই সব জায়গা দেখবেন। একজন আলেমের স্ত্রী কখনো একজন দিনদার মানুষের স্ত্রী রাস্তায় বিনা বোরকায় যাইতে পারবে? পারবে? একজন আলেমের বাড়ি বেড়াতে যাবেন, জীবনে কোনোদিন হুজুরের বউরে দিয়ে হুজুর বলবেন না যে আমার এই যে বন্ধু আলেমরা আছে তুমি খানা পরিবেশন করো, টেবিলে দস্তারখানা বসাই দিয়ে হুজুর করে বউরে দিয়ে আর মাইয়েরে দিয়ে এই খানা পরিবেশনে দেবে? অথচ জেনারেল পাবলিকের বাড়ি গেলে বন্ধু বান্ধবদেরকে বসাই দিয়ে উনি বুড়ো ঠাউর ওই জায়গা চেয়ারে শীত হয়ে রয়েছে, বউরে আর মাইয়েরে কাছে তোমরা খানা পরিবেশন করে, আর সব আমার ক্লোজ ফ্রেন্ড। এই ক্লোজ ফ্রেন্ডকে নাম লাগাই দিচ্ছে বউরে দিয়ে আর মাইয়েরে দিয়ে খেদমত করতে। কয়েকদিন পরে ক্লোজ ফ্রেন্ড কয়েকজন ওর বউর আর ওর মাইয়ের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, ওটা আদাড়ে রাটি হয়ে গেছে। আমি দুদি মিশে গেছে, আদাড়ে রাটি আদাড়ে চলে গেছে। এইভাবে অভ্যাস হয়ে গেছে। যখন তখন আমরা হুজুররাও কোনো বাড়ি গেলি, ও লোক এসে কা হুজুর আপনার বাবি একটু আপনার সাথে মুসাফা করবে। এ দাতাল রে কি অনে তুলে লাই তুই কন দিদি, বাবি আমার সাথে মুসাফা করবে। গুনাহ যখন সবার সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না, নেকি তখন নেকির কাজ করতে কোনো কষ্ট হয় না। সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো, এদিক তাকান। মোটরসাইকেল যারা চালান এখন ভালো চালান, শুরু করছেন যে সময় সে সময় মোটরসাইকেল চালাইতে গেলে সব কিছু একটা মনে হইয়ে করা লাগছে না? এখন ক্লাস করতে হবে, এখন ব্রেক করতে হবে, এখন গিয়ার দিতে হবে, তারপরে উল্টো পাল্টা হয়ে যায়, ক্লাস করতে যে ব্রেক চাপা হয়ে যায়, গিয়ার দিতে যে ব্যাকে গিয়ার পড়ে যায়, এরকম হয় না? সিগন্যাল লাইট জ্বালাতে যে হরেন বাজি ওঠে, এটা ওটা কত যাবে, এটা মনে হইয়ে করা লাগছে। যখন চালাইতে চালাইতে 2 বছর চালাই এক করে ইজি হয়ে গেছে, এখন আর কোনোটা মনে করা লাগে না। মোবাইলের সাথে কান বাঁধাই দে কায় তো এই কেউ যেন প্যারালাইসিস রুগী পঙ্গু, এই প্রতিবন্ধী এটা খাচ্ছে, মোটর সাইকেল চালাচ্ছে, ওর ভিতরে হরেন দিয়া, ওর ভিতরে গিয়ার করা, ওদিকে কথা হচ্ছে কিন্তু ফোনে
লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা আছে এই পাশে কায় তৈয়া এর ফাঁকে মোটরসাইকেলের কোনোটা মনে করা লাগতেছে না, অনায়াসে হইতে তালে আছে। শরিয়াত যখন তবিয়ত বন যায়গা, শরিয়াত যখন আপনার স্বভাবের সাথে সেট হয়ে যাবে, তখন আপনার কোনোটাই কষ্ট হবে না। দাড়ি রাখলেও বিরক্ত লাগবে না, টুপি বললেও লজ্জা করবে না, জুব্বা বললেও খারাপ লাগবে না, পাগড়ি বললেও গরম ঠেকবে না, মেসাক করতে গেলে ইজ্জত যাবে না, দস্তরখান বিছে খানা খাইলে আপনার সম্মান যাবে না। কতটা? আর যখন যতক্ষণ পর্যন্ত অভ্যাসে পরিণত হবে, সেই অভ্যাসে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সুন্নতে আমল করতে গেলে খালি লজ্জা লজ্জা। বড় একটা জামা গায়ে দিয়ে দাড়ি চাচা মানুষ জুব্বা একটা বড়াই দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে লজ্জাতে বাইরে তুই বাড়তে যায় না। কি এই রে বন্ধু মহলে যাবো, এই জুব্বা গায়ে দিয়ে কি রে যাবো, ঠিক না? এক মহিলা কয় হুজুর আমার ইমান আছে। কিভাবে বুঝলে? কয় আমার লজ্জা আছে। আর হাদিস দেখছি সেদিনকে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার লজ্জা আছে তার ঈমান আছে। আমার লজ্জা আছে এই জন্য বুঝতে আমার ঈমান আছে। কিরকম লজ্জা? তুই দিয়ে ভেবে বেহায়া ঘুরিস, বোরকা টোরকা পরিস না। কই ওই সেই জন্যই তো বোরকা পরতে আমার দারুণ লজ্জা করে, বোরকা পরতে ভীষণ লজ্জা করে। তো লজ্জা থাকলে ঈমান আছে, সেই হিসেবে বুঝতে আমার ঈমান আছে। কত কায়দার মানুষ যে দুনিয়ায় আল্লাহ বানায় রাখছে। যার বোরকা পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, হাজারো গরমের ভিতরে বোরকা ছাড়া বাইরে যাইতে পারবে। আর যার অভ্যাস হয় নাই, সে কোন অবস্থাতে শীতের মধ্যেও বোরকা পরতে পারবে না, ঠিক কিনা? চোখে আপনি কন্ট্রোল করেন, কন্ট্রোল একবার হয়ে গেলে খারাপ জায়গায় এমনিতেই যাবে না। জবানটা আপনি কন্ট্রোল করেন। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করে নেই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। খারাপ ভাবে ডেবে যাব তবুও মিথ্যা বলবো না। আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা হলো গুনার মা। মিথ্যা গুনাহ আল কিযবু উম্মুল খাতা, এই কথাটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। ছোট ছোট কথা সময় সময় মনে রাখবেন, কাজে লাগবে। আল কিযবু উম্মুল খাতা, মিথ্যা কথা হলো গুনার মা। কেন বলা হয়েছে মিথ্যা রে গুনার মা? কয় মার পেট থেকে যেমন ততোধিক সন্তান প্রোডাকশন হয়, বের হয়। একটা মিথ্যা কথার পেট দৈরকম 10টা মিথ্যা কথা বের হয়, 100 মিথ্যা কথা বের হয়। একটা মিথ্যারে সাপোর্ট দিতে অনেক মিথ্যা লাগে, ঠিক না? আপনারে পাঠাইছি, জান তো দেখে আসেন তো। সে খালেদা জিয়া আসার কথা ছিল, নোয়াপাড়া আইছে নাকি? ওই যুবকরে পাঠাইছি, ও যাইয়া ব্রিজের এই ভাষাতে চলে আইছে, যাই নাই গোড়া পর্যন্ত। আইসে কয়ে গেছিলি? তাহলে কি কবে গেছিলাম? এই শুরু হলো মিথ্যা। তারপরে কি কি দেখলি? এরপরে যা কবে সব মিথ্যা, যেটা কবে সেটাই মিথ্যা। কারণ উবারের যা জিজ্ঞেস করে সব তোর কোয়া লাগবে। ওরে 30টা ভ্যান বেড়াই দিয়ে ফাটাইছে, তার কথা কোয়া লাগবে না, যা বলবে সব মিথ্যা। এই জন্য মিথ্যার নাম হলো উম্মুল খাতা, সমস্ত গুনার মা মিথ্যে কথা। আপনার জবান যখন কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে, তখন বুঝবেন যে জবানের ভিতরে আপনার নামাজ কায়েম হয়ে গেছে। এই জিহ্বায় কখনো হারাম খাইতে চায় না, জিহ্বায় হারাম খাইতে চায় না। আমার দিক থাকেন ভাই, আপনারা মুরব্বীরা কন্ট্রোল হন, তাহলে সন্তান ভালো হবে। মা বাবার যদি হারাম কার অভ্যাস হয়, ওই মা বাবার সন্তান কখনো ভালো হওয়ার আশা করা যায় না। আর মা বাবা যদি হারামকে পরিহার করে চলে, কখনো হারাম জিহ্বায় দিতে চায় না, ওই বাড়ির ছোট্ট ছোট্ট গেদা নেদা বাচ্চারা পর্যন্ত পরের জিনিস ধরবে না। একেবারে চাক্ষুষ প্রমাণ। আমার ছোট মেয়েটার বয়স তখন বছর 4 বয়স। আমার পাশের বাড়ি, আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি আম গাছ, রাস্তার উপরে আম গাছ, রাস্তার পাশে, রাস্তার উপরে ওই গাছের থেকে একটা আম পড়ছে, ছোট এরকম একটা বড় একটা আম, পাকা টকটকে। ছোট মানুষ 4 বছরে পোলাও, ও খুশিতে নিয়ে যাবে না? আমি দেখতেছি দূরে দাঁড়াই, আমিও সাথে নাই, ওই জায়গায় দিয়ে হাইটে যাইতে যে আমটা পাইয়ে ওই আম নিয়ে সেই বাড়ি যে বলতে, কাকি এই যে আপনাকে গাছের আম পড়ছে। ওর কাকি বলতেছে, মা তুমি পাইছো, তুমি নিয়ে যাও। কেন? আমার কাছে অনেক আম আছে, এটা আপনাদের। সে নীতি উনিও রাখবে না, আর ও না দিয়ে ছাড়বে না। পরে ও নিয়েছে, আপনাকে তা আমি নেবো কে? আমি কান্দি দিছি দেহি। আল্লাহ আল্লাহ, তুমি তাকওয়া পরহেজগারি, এগুলো তো সন্তানরা মা বাবার কাছ থেকে শেখে। এর আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন, বয়স তখন 2-2.5 বছর, ল্যাংটা, সে সময় প্যান্ট ট্যান্ট পরে না। বাড়ির ভিতরে আমার পেশাবখানা, আমি যে পেশাবে বসছি, এমনি বদনা নিয়ে যে অন্যদিন। আজকে বাড়ির মধ্যেই তো আমার বাড়ি, অন্য কোনো শরীক সংসার নেই, আমার একাই বাড়ি, বাউন্ডারি ওয়াল আছে। তো টিউবওয়েলের গোড়ায় বদনা রয়েছে, বদনায় পানি রেখে আমি পেশাব করিয়ে তারপরে পানি নেবো। বাড়ি তো আর নেই, কেউ ছেলেপেলেরও নেই। তো ওই ছোটটা বাড়ি, আমি পেশাবে বসা, আমার ওই মঈনুদ্দিন তো ল্যাংটা, 8 বাড়ে, 2-2.5 বছর বয়স, বদনাটা পেটের সাথে বাঁধায় টানতে টানতে আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক তাকাই, আমি ভাবছি যে ওর মা রেখে আসলো নাকি, পিছনে তাকাই দিয়ে যে আমার মঈনুদ্দিন কথাও বলতে পারে না।
আমি বুঝ নিলাম ও যা ও বসছে যে আব্বু অন্যদিন বদনা নিয়ে যায়, আজকে নেয় নাই, তাহলে বদনাটা আমি দিয়ে আসি। কথা বল, এটা হলো মুরব্বীদের কাছ থেকে সন্তানদের প্রশিক্ষণ। এক স্বাস্থ্য ভাই এসে কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মরবি মরিয়ে যাবে, বাঁচবে না। পোলাপান বেশি চালু চঞ্চল মুরব্বীরাই কয় না, উরে বুদ্ধি 2 বছরই তা কি ও মনে হয় বাঁচবে না। এই স্বাস্থ্য ভাই এসে কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মনে হয় বাঁচবে না, মরিয়েই যাবে, কোন জায়গায় হঠাৎ পড়িয়ে যাবে। কি বুদ্ধি? কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই, বালিশির তলেতে সেই বিড়ি আমার দৌড়ই যে দিয়েছে, যে কি হবে। আমি কই যে কি হবে বলতো না, ও তুমি বিড়ি খাও গাঁজা করবে, আগে রাজ্যে যায়, মাছের আলতার পাইতে পাইতে যায়, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপে সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে। আর ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল খায়, ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল। জীবন কোনদিন মুরব্বীরা এই কি বলা হয়, আমি এই কথা বলবো বলে আসছিলাম যে ফতোয়ার কিতাবে লেখে, সিরিয়াল ধরে সব লেখে, একটার পর একটা তরতিবের সাথে লেখে, তাই বা দিয়ে গেছে, দূর চলে আইছি। আর কিছু লাস্টে যে কিছু মশালা থাকে যেগুলো কোনো শিরোনামের অধীনে যায় না, তার নাম হলো বাবুল হাজরে আলে বাহা, এলোমেলো খুচরো খুচরো মশলা, যেটা যখন মনে আসে সেটা সেরকম। আজকে ওয়াজটা সে বাবুল হাজরে আলে বাহার মতো করব বলে নিয়ত করছি, যা মনে আসে তাই তবে সমাজের সমস্যা যা যেখানে যা আছে। আল্লাহু আকবার। মা বাবা বিড়ি সিগারেট খায়, ছেলে মেয়েরা মদ গাঁজা খায়। আমাদের মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় আপনাদের মারা, আপনাদের বাপরা, দাদারা আপনাদের মা দাদিদেরকে কি নাম ধরে ডাকতে শুনছেন? আশা করি শোনেন নাই। যদিও বাপরা বা দাদারা মুরব্বীরা পুরুষরা মহিলাদেরকে নাম ধরে ডাকছে, কিন্তু মহিলারা কি স্বামীরে নাম ধরে ডাকতে শুনছেন? জীবনেও শুনছেন? একথা কি কল্পনাও করা যায়? এদানিং হইছে স্বামী স্ত্রী দুজন নাম ধরে ডাকাডাকি, বোন নাম ডলি, স্বামীর নাম নান্টু, ডলি আর নান্টু। হ্যাঁ, এরা দুটো ওই করে। প্রথম তো বিয়ের পরে কিছুদিন ছেলে মেয়ে নেয় না, এই কথা মৌলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর, সদর শাহ হুজুরের খাস খলিফা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন। এইভাবে এই হাসি খুশির ভিতরে ক্লাসের মতো ওয়াজ করতেন, বড়রা জিম ধরে শুনতো। যশোরের হুজুর ওনার বয়ান স্টেজে বসে শুনতেন। তো উনি বলতেছেন যে ইদানিং নিউ স্টাইল হয়েছে, নিউ ফ্যাশন, যে স্বামী স্ত্রী উভয়কে নাম ধরে ডাকার ভিতরে একটা ক্রেডিট, একটা স্টাইল। বিয়ের পরে 4-5 বছর ছেলে মেয়ে নেয় না, আগে তো আল্লাহ দিত, ইদানিং আল্লাহ দেয় না, নিজেরা নেয়। সেগুলি কোয়া লাগে। মুরব্বীরা বলেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি চাচা ছেলে মেয়ে কি, আপনারা বলবেন যে আল্লাহর মাল আল্লাহ 10টা ছেলে মেয়ে দিছে, এরকম কয় না? আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে, আল্লাহর মাল আল্লাহ 13টা দিছে, আল্লাহর মাল আল্লাহ আমার বাড়ি ভাটাই দিছে। আর ইদানিং ছেলেদেরকে বিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করুন, বাবা তোরে দি 5 বছর আগে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, তোর হাতে তো কিছু দেইটেই নিয়ে, কিছু হইতেই নেই। কয় না এখনো নেই, নি আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দেশে আর ও নিজেই নেয়, সব পাল্টে গেছে, খোদার গজব, ঠিক না? আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক শাহ হুজুর বলেন, 4-5 বছর বিয়ের পরে সিদ্ধান্ত নিয়েছে একটা নেবে, তা একটা নেছে, ছেলে একটা নেছে, একটা ছেলে দিয়েছে। তো ছেলে বয়স যখন একটু বড় হচ্ছে, কথা বলা শিখতেছে, ও তো ওর স্বভাব কি, মা বাপ যা বলা বলি করে তাই শেখে না সন্তানরা। এই জন্য বিশেষ করে সন্তানরা মায়ের ভাষাটাই শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটায় বসবাস করি, বাপের গ্রামে থাকি, অথচ ভাষার নাম মাতৃভাষা। সন্তানরা মায়ের ভাষা শেখে বেশি। বাপের বাড়ি লড়াই যশোর, আর মার বাড়ি নোয়াখালী। আপনি আপনার বাচ্চারে তুই আপনি চলে গেছেন সৌদি আরব, 2 বছর পরে এসে দেখবেন যে ছেলে তোর মার মতো কথা কয়, পানি রে হানি কয়, মার কাছ থেকে হানি শিখছে, ঠিক না? তো স্বামী স্ত্রী দুইজন যা যা বলা বলি করে, মা বাবার সন্তানে তো তাই শেখে। ছোট ছোট বাচ্চারা বাড়ির ভিতরে দেখবেন, প্রথম সন্তান যারা হয়, ওই ছেলে মেয়েরা ওর মারে, ওর চাচারা ফুফুরা ওর মারে ভাবি কয়, ওর মারে ভাবি কয়। অ্যাক্সিডেন্ট আছে না নাই? অনেক বাড়ি আছে না? ওর বাপরে ওর চাচারা মেবাই কয়, ওর বাপরে মেবাই কয়। তো স্বামী স্ত্রী দুইজনে একে অপরের নাম ধরে ডাকে, নান্টু আর ডলি। ছেলেও একটু বড় হইয়ে কথা বসা ফুটতিছে, মা বাপরে আব্বা মা কয় না, নান্টুকে ডাকে, ডলিকে ডায়। বাড়ির মধ্যে ডায়, বাইরে যখন মার্কেটে যায় সে সময় মারে কয় ডলি, বাপরে কয় নান্টু।
লজ্জাতে দুনিয়া খুন হয়ে যাচ্ছে, কি হলো, কোন গজবে পড়লাম। এখন বাড়ি এসে দুইজন মুজাকারায় বসছে। মুজাকারা আছে না, তবলিগা লাগে বিগত কারগুজারি আলোচনার নাম হলো মুজাকারা। যে মার্কেটে যাইয়া যা হইছে এর মুজাকারায় বসে বলতেছে যে কি এটা বেইজ্জতি কদি, ওরা তো আমার কাছ থেকেই শিখছে, এখন ওকে এই ভাষা পাল্টানোর উপায় কি? তো মহিলাকে তো বুদ্ধি একটু বেশি, আসানো বুদ্ধি কয় কিছুদিন আমাকে কষ্ট করা লাগবে, পরেও ঠিক হয়ে গেলে আমরাও ঠিক হয়ে যাবো। তুমি কিছুদিন আমার মা কতি তাও, আমি তোমার আব্বা বলতে তাই, ও শুনে শিহুক, পরে আমরা জায়গায় ছেড়ে যাবো। দরকার তাহলে আমার সুদ্ধার বুম্বা কু জানে হাম এক দিলে মন সদারে জু দিল বাকু জানে হাম। নামাজ পড়ো কিন্তু এখনো সংসার তৈরি হয় নাই, তোমার সংসারের মধ্যে নামাজ সেট হয় নাই। আরে নামাজ পড়ো এখনো শরমগা কন্ট্রোল হয় নাই, তোমার লজ্জাস্থানের ভিতরে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়ো এখনো পরের মাল হাত দিয়ে ধরো, পরের মাল চুরি করো, তোমার নামাজ অন্য জায়গায় সেট হইলেও হাতের মধ্যে সেট হয় নাই। নামাজ পড়ো এখনো কলবের মধ্যে নামাজ সেট হয় নাই, বসে বসে ক্রিমিনালি আটাও, কারে দে কারে বাধাই দিবা, কারে দে গাঞ্জাম বাঁধাবা, এই বুদ্ধি মাথার মধ্যে কলবের মধ্যে আটাও। তোমার নামাজ অন্য জায়গায় সেট হইছে, কলব আর মাথার মধ্যে কায়েম হয় নাই। নামাজ তোমারে কন্ট্রোল করছে, তোমার চোখ ভালো করছে, মুখ ভালো করছে, হাত ভালো করছে, শরমটা ভালো করছে, পেট ভালো করছে, জিহ্বা ভালো করছে, পোশাক বানাই দিছে, মাথায় টুপি পাগড়ি ধরাই দিছে, সবই নামাজের বদৌলতে হইছে। এখন আপনি একা একা পারফেক্ট হয়ে গেছেন, আপনার একার বডির মধ্যে নামাজ কায়েম হইছে, কিন্তু বাড়ির কেউ নামাজ পড়ে না, বাড়ির কেউ শরীয়ত মানে না। আপনার নামাজ আপনার একার মধ্যে কায়েম হইছে, কিন্তু পরিবারের মধ্যে কায়েম হয় নাই। এবার আপনার একা কায়েম করলে চলবে না। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, বাঁচার পরে পরিবার পরিজনকে বাঁচাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয় তার থেকে কিয়ামতে ততটুকু রাখালি বুঝে নেওয়া হবে। রাখাল বোঝেন নাকি আমি জানি না, রাখাল বোঝেন। গরু পালতে জন্য আগে রাখাল রাখতো না বাচ্চারি করে, রাখালে গরু পালে, রাখালকে রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন। 5টা গরু দিয়ে তোরে পাঠাইলাম, কয়টা গরু আনছিস? 4টে গরু আইনে গোলি বানছেন, 1টা গরু আপনি আনতে পারেন নাই। রাখাল মালিক আপনাকে কি ঘরে রাতের বেলা খাইতে দেবে? হেরিকেন ধরায় লাইট দিয়ে নামাই দেবে, যত রাত আমার গরু না নিয়ে আসবি না। যদি গরু না পাইস তাহলে আগামী হাটে তোরে নোয়াপাড়ার হাটে বেশি গরু কিনবো। যে কয়টা আনছিস ওই কয়টা থাক, আপনি রাখাল, সংসারে রাখাল। আপনি কিয়ামতে একেবারে সুন্দর সাজে গুজে ব্যাটিং একটা মাথায় করে তবলিগে যান, সে ব্যাটিং সহ উঠছেন। হাদিস আছে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। আর মরণটা যে চেহারায় হবে, হাসরের মাঠে উঠাও সেই চেহারায় হবে। ব্যাটিং নিয়ে তবলিগি করে, তবলিগ করেন, মরণটা তবলিগি চেহারায় হবে। কিয়ামতের ময়দানে ব্যাটিং নিয়ে উঠবেন, মরণটা হইছে আপনার দাড়ি দুড়ি, জীবন যাপন ছিল দাড়ি টুপি পাগড়ি সহ, মরণটা হইছে সেইভাবে, আপনি উঠবেন সেভাবে। আপনার সব কিছু কমপ্লিট, আপনি আল্লাহর কাছে যে বলবেন আল্লাহ দেখো আমারে মানায় নাকি। আল্লাহ কয় তোরে তো খুব মানাইছে, তোর বউ ক, তোর মাইয়া ক, ওই ওগুলোর সাথে পারি উঠি নেই। শেষকালে গেছিল মেয়েটা, গেছিল শিক্ষা সফর, হইতে ফিরে আসি নেই। আমি 3 চিল্লাই গেছিলাম, ও জীবন চিল্লাই চলে গেছে। বুড়ো সব কটারে নিয়ে আসবি বাড়িও, 5টার সাইডে আনছিস, ওই সাইডে থাক। আর সে ছোটটা হারাই গেছে, ওই করে তালাশ করে নিয়ে গে। ছোটটা হারাইছে, ওই তালাশ করে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি কি বলি নাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মসজিদে যা নামাজ পড়তে যাইয়া সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে জায়গায় নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তিরমিজি শরীফের হাদিস। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা পড়তে পারেন, পড়েন তো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে জানেন তরজমা কি? জানেন তরজমা কি? ইয়াকা নাবুদু, আমরা সবাই তোমারই ইবাদত করি। আমরা নাবুদু মানে আমরা, নাবুদু মানে, আর আবুদু মানে আমি একা। আবুদু মানে আমি একা।
বাড়ি বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, মাইয়ে নামাজ পড়ে না, পুতাপুতনি নামাজ পড়ে না, নাতি নাতনি নামাজ পড়ে না, এত আছার খাইয়ে পশ্চিম দিক পড়ে না। বুড়ো যে কয় না বুধু বা ইয়াকা নাস্তাইন আল্লাহ কয় বাল কাজাবতা, তুই মিথ্যে কথা কইস, তুই দিয়ে একা ভর্তিছিস, তা না বুধু কইস কে? না বুধু মানে সবাই পড়ি, আর আবুদু মানে একা পড়ি। তুই বলবি ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন, আল্লাহ আমি একা একা নামাজ পড়তে চৌকাটার সাথে পারলাম না। তুই কবি এই না বুধু কইস কে? তুই মিথ্যে কথা কইস কে? তোর তো গোষ্ঠীর আর কেউ বলে না কথা কয়। তাহলে এখন না বুধু বাড়ির সবাইরে পড়াতে পারলাম না বলিয়ে না বুধু করতে পারবো না, তাই জন্য কি সুরো ফাতিহা ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন পড়া যাবে? পড়তে হবে ইয়াকা না বুধু, আমলও করতে হবে। বলতে পারবেন বুড়োরা? কই তো শোনে হয়ে গেল বুড়োর শেষ। কত কই তোমার সে জোরে কইছিলাম হুজুর, তাই সে গেটি গুল্লু দেখে দেয় দিচ্ছে বাড়ি। গেটি গুল্লি তো খাবেনি, অসময় ধাক্কাতে গেলি গেটি গুল্লি খাবেন না কে? 30 বছর মেহগুনি গাছ লাগাইছেন কাট করিয়া, একটু একটা চারা লাগাইছিলেন, 30 বছর পরে এরকম মোটা হয়ে গেছে। কারণ ওই পরের জায়গায় চলে গেছে, ঠেলি সোজা হবেন। পরি গ্রাম ধরে সবাই ঠেলি সোজা হবে? যে ছেলের সময় মতো লাগাইছেন কাট করে লাগাইছেন, ইংলিশ মিডিয়াম, কোরআন শরীফ পড়ার নাই, নামাজ শুরু থেকে শিখান নাই, আল্লাহ বিল্লাহ শিখান নাই, ইংলিশ মিডিয়াম জিনারে পড়াইছেন সব। ওই সমস্ত লুচ্চ বদমাইশদের সাথে ঘুরে বেড়াইছে, বিয়া হইয়ে 30 বছর। এখন সেই বিয়া গাছটা সোজা হতি আপনিও পারবেন না। আইসে হুজুরকে কেছেন, হুজুর একটা জালাল খতম পড়া দোয়া দেন, আমার নানটু বেয়া হয়ে গেছে। ও নানটুরে কোনোদিন সোজা হওয়া যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, এসেলে নবীর সারা করে না কবুল। গোড়ার থেকে ভুল করছেন বাবা, গোড়ার থেকে ভুল করছেন। হ্যাঁ যুবকরা খেয়াল করো, তোমার মুরব্বী ভুল করছে, তুমি ভুল করো না, ভুল করার দিনকে পিছে ফেলাই দাও, ভুল করার দিনটা পিছে ফেলাই দাও। এখন তুমি যুবক আছো, আব্বার কথা শোনো না, একদিন তুমি আব্বা হবা। ও মহিলা, এখন তুমি যুবতী আছো, মা হও নাই, একদিন তুমি মা হবা, দাদি হবা। আরে এখন মুরব্বীদের কথা না শুনলে মুরব্বীদের কেমন লাগে? দিন দিন সব কিছু ডেভেলপ হচ্ছে, তুমি বুঝবা আরো কেমন লাগে। এখন তুমি যতটুকু করতেছে চাইতে 10 গুণ পাবা, সব কিছু ডেভেলপ, ঠিক না? দিন বদলে পড়া। তোমার আব্বার জন্ম হইছে সিরা খেতার মধ্যে। আমরা মুরব্বী যারা এখানে আছি, একটু বয়সী দাড়ি পাকা, আমরা কি সিজারে হইছি নাকি? কেউ সিজার সেল হই নিয়েছে সুমা, তাই না? বেকায়দা যেটা মরিয়ে গেছে গেছে, বাকি আমরা তো সব নর্মালি হয়েছে। আমাকে নামাইছে কিভাবে? দাত্রীরা সিরা নেকড়া দিয়ে ফেস্টো দিয়ে দৌড়িয়ে তুলোর মধ্যে নামাইছে, ঠিক না? আর এখন জন্ম হচ্ছে কিভাবে? কম্পিউটারের মধ্যে। কিসের মধ্যে? কম্পিউটারের ভিতর হচ্ছে। পেটে আসার সাথে সাথে সে কাপ করতে করতে, আর সেকে যারা একবার গেছে আল্লাহ বাসালি, তোমরা নর্মাল ডেলিভারি পাবা না। ওই সেকে নেওয়ার সাথে সাথে ডাক্তারদের হাতে যে মেডিসিন আছে ওইটা লাগাই দিয়েছে। ওই মেডিসিনের কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা নিয়ে 99% মিস হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে ফিরে যে ওষুধ দিয়ে দিয়েছে, পেটের মধ্যে বাচ্চা টাইট হয়ে গেছে। চেক করতে করতে লাস্টে 9 মাস 10 মাস কয় যে বাঙ্গিছে, বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চিনকেটে বেরিয়ে দিতে হবে। আসো আমার কাছে, উন্ডা আবার ফিরে টাকা খাবে। উনাদের টাকা খাওয়ার লাইন উন্ডা বানায় রাখে। কথা বলেন, তোমার আব্বা আমার দাদা দাদি মুরব্বীরা জন্ম নিয়েছে নরমাল ডেলিভারিতে, আর তুমি জন্ম নিয়েছো কম্পিউটারের ভিতরে। সবকিছু উন্নতি হইতেছে, তোমার সন্তান কম্পিউটারের মধ্যে না, তোমারটা ভয় যাবে হেলিকপ্টারের মধ্যে। এই এলাকার ডাক্তাররা পাচ্ছে না, পয়সা আছে, হেলিকপ্টারে নিয়ে উড়ার সাথে সাথে আকাশে যে ডেলিভারি হয়ে গেছে, উন্নতি হচ্ছে। তুমি তোমার আব্বারে কাপড় কিনে দিবা না, মারে কাপড় কিনে দিবা না, বাপরে লুঙ্গি কিনে দিবা না। এই পর্যন্ত তুমি করেছো। তোমার সন্তানরা কি করবে জানো? তোমারে শুধু কিনে দেবে না তা না, তোমার পরাটা খুলে নিয়ে যাবে। পরাটা তোমারে কেউ দেশে বা নিজে কাছে পরছো, তাই তোমার সন্তান খুলে নেবে। আর খুলতে হাত দেওয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি, দূরিতে রিমোটে চাপ দেবে, আর না সে নেমটা হয়ে যাবে। লুঙ্গিও রিমোট কন্ট্রোল দেন না। লুঙ্গি তো লুঙ্গিতে বেল্ট দেশে, পকেট দেশে, দেখলাম ফেসবুকে। তা আস্তে আস্তে লুঙ্গিও রিমোট কন্ট্রোল হবে, পরা লাগবে না, লুঙ্গি থাকবে, রিমোটে চাপ দেবে, এসে ফরা হয়ে যাবে, আবার চাপ দেবে, তাহলে দিয়ে খুলি বাড়ি। জন্মের সময় তার বিসমিল্লাতে ভুল,
ওই সে নবীর সারা করে না কবুল। কথাটা ঠিক না? জন্মের সময় যদি ভুল হয়ে যায় ওই ছেলে কখনো নবীর সারা কবুল করে না। দোস্তরে আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি ইচ্ছাকৃতভাবে তোমার যোগ্যতা বলে তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যত কবিরা গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ দায়িত্ব নিলাম নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সব সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। নবী পাক বলেন আসসালাওয়াতুল খামস, এদিক তাকান, গুনাহ মাফ হওয়ার পদ্ধতি হুজুর বলেন আসসালাওয়াতুল খামস, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। একটু মহব্বতের সাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকাইতেছেন, দেখতেছেন হাতের 5টা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁক করার সুযোগ দিলে এমন সেটিং হয় ফাঁকের, এইটা বুড়ো আঙ্গুল, এইটা শাহাদত আঙ্গুল, দুটার মাঝখানে মাঝারি ফাঁকা, এইটার মাঝখানে ছোট ছোট ফাঁকা, এইটার মাথার পর ফজর, এইটার মাথার পর জোহর, আসর, মাগরিব, ঈশা। এইটা যদি ফজর আর এইটা ঈশা হয় তাহলে ঈশা আর ফজর পর্যন্ত লম্বা একটা সারা রাতের গ্যাপ, ঠিক না? ফজর থেকে জোহর মাঝারি গ্যাপ, আসর, মাগরিব, ঈশা ছোট ছোট গ্যাপ, ঈশার পরে সারা রাতের পরে আবার ফজরের মাথা বৃদ্ধাঙ্গুলের মাথায়। নবী পাক বলেন আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা। গত জুমায় নামাজ পড়েছেন, আগামী জুমায় নামাজ পড়বেন 2 জুমা। এই 2 জুমার মাঝখানে 6 দিনের গ্যাপ। গত রমজানে রোজা রেখেছেন, আর সামনে রমজান আবার রোজা রাখবেন, মাঝখানে 11 মাসের গ্যাপে যত সগীরা গুনাহ হবে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক বলেন এই 3টে নেক আমলের বদৌলতে মাঝখানে সব সগীরা গুনাহ মাফ। ইদানিং তো সবকিছুই ডেভেলপ হইয়া সবকিছুর ভিতরে উন্নতি আসছে। পানির ফিল্টার, পানি আয়রন থেকে ফিল্টার করে না? আপনাদের দিক আছে নাকি তা জানি না, আমাদের ওদিক জায়গায় জায়গায় খুব বেশি আয়রন। তো এখন তো পয়সা আছে, দামি দামিটা করে ফেলাইছি। তো প্রথম যে সময় অভাবে ছিলাম, তারাইলপুকুর মাদ্রাসায় পড়াইতাম, সে সময় মাদ্রাসার টিউবওয়েলের পানি ও 10 মিনিট রাখলি পানি না ছাগলের চেনা বোঝা যেত না, লাল হয়ে যেত, খায় গালে দেওয়া যেত না। নখের এই জায়গায় দিয়ে 12 মাস কাল পান খাওয়া মানুষের দাঁতের মতো ক্ষয় গিয়ে থাকতো বলিয়ে। তাই এই আয়রনের তে বাঁচার জন্য ফিল্টার বানাইছিলাম নিজেরা, ফিল্টার 6টায় দিয়ে 3-6টায় দিয়ে ফ্রেম বানাইয়া এরকম করে ফ্রেম দিয়ে তাক দিয়া 5টা হাঁড়ি লাগতো পানিরে ফ্রেশ করতে। তার 1 নম্বর উপরের হাঁড়ি, ওটার ভিতরে টিউবওয়েলের ডাইরেক্ট পানি, আয়রনওয়ালা পানি, আর্সেনিক যা দোষ আছে সব ওটির মধ্যে আছে। ওর তলা ছিদ্র করে 2 নম্বর খাদে একটা হাঁড়ি দিতাম, তার ভিতরে বালু, এই বালুর হাঁড়ি ওর তলা ছিদ্র, ওখানে আবার নেকড়া দিয়া ডাইরেক্ট কলকলায় পড়লি পর আবার বালু ক্লিয়ার হয় না, টক টক ফুটফট করে পড়তো। 2 নম্বর 3 নম্বর হাঁড়ির ভিতরে থাকতো কয়লা, এই কয়লা ভিজে কয়লার হাঁড়ির তলির নিচে ছিদ্র থাকতো, ওই পানি টুটুরে পড়ে নিচে থাকতো 4 নম্বর হাঁড়িতে থাকতো পাথর, এই পাথরও ভিজে তার নিচে ছিদ্র থাকতো, ওই ছিদ্র দিয়ে নিচে 5 নম্বর হাঁড়িটা ভালো, ওর ভিতরে পানি জমতো। এই যে পানি 3টে ফিল্টার হয়েছে না, 3 ফিল্টারের পরে পানিতে আয়রন, আর্সেনিক, লবণ কিচ্ছু থাকতো না, 1 নম্বর ডিস্টিল ওয়াটার হয়ে যেত। এভাবে আমরা ফিল্টার করেছি, পানি খাইছি। এখন তো আধুনিক সপ্তাহ হয়ে গেছে। তো আল্লাহ নবী বলেন তোমার সারা জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহ সগীরা গুনাহকে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার দিছি। 1 নম্বরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আছে বালির ফিল্টারে সব খাইয়া সাফ কইরা দেয়। এরপরও যদি থাকে 2 নম্বর ফিল্টার, গত জুমার নামাজ পড়ে আবার আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে 6 দিন, কয় দিন? এই 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। এইটা 5 ওয়াক্তের হাদিসটা মনে হয় শোনে নাই স্থানীয় নেতারা বা এক শ্রেণীর মুসলমান, এই শুধু 2 শুক্রবারই ওয়াজটাই মনে হয় শুনছে। 6 দিনই মসজিদের দায়িত্ব আটে না, শুক্রবারে যায় আর গোলগাল হইয়া আগে আগে যায় নামাজের পর। আবার কেউ কেছে আগেও যায় না, শেষ কাতারে বসে তাই খুতবা আজানের 1 মিনিট আগে যায়, বা খুতবা আজান শুরু হলে 2 রাকাত ফরজ পড়ে গুলগুল করে বাড়াই চলে যায়। উনি শুনছে যে 2 শুক্রবারে নামাজ পড়লে সব গুনাহ 6 দিনের যদি মাফ হয়, তা তো উক্তিটা তো তাই না ওর মধ্যে ভাই। শুকুর আলী মুসল্লি, এর নাম কি? শুকুর আলী মুসল্লি, শুক্রবারে যায় যিনি শুকুর আলী মুসল্লি।
আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর ফিল্টার ওয়াল জুমআতু ইলা জুমআ, গত জুমায় নামাজ পড়েছো, সামনে জুমায় নামাজ পড়বা, মাঝখানে যত 6 দিন সগীরা যত গুনাহ আছে সব গুনাহ 2 জুমায় খেয়ে ফেলে। 3 নম্বর পাথরের ফিল্টার সেটা হলো রমাদান ইলা রমাজান, গত রমজানে রোজা রেখেছেন, আগামী রমজানে আবার রোজা রাখবেন। 2 রমজানের মাঝখানে কয় মাস? 11 মাস। এই 11 মাসে যত গুনাহ হবে সব গুনাহ 2 রমজানে খেয়ে ফেলে। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, আমাদের শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহ আপনার বাদ দিতে হবে। একদিকে বস্তা ভরে কবিরা গুনাহ করতে তালে আছেন, আর একদিক দিয়ে 3 প্রকার ইবাদত করছেন। আপনার কবিরা গুনাহ যদি রানিং থাকে, ওই 3 প্রকার ইবাদতে আপনার সগীরা গুনাহ শেষ করতে পারে না। আপনার শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো আপনি ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহগুলো কি? 1 নম্বরে শিরকি কবিরা গুনাহ, শিরক করা। 2 নম্বরে কুফরি গুনাহ করা। 3 নম্বরে বেদাতি গুনাহ করা। এরপরে হালাল হারামের গুনাহ আছে। 1 নম্বর শিরক করা। শিরক কাকে বলে ভালো করে বোঝেন, হুজুর আংশিক বলেছে, আল্লাহর সাথে অন্য কেউকে সমশক্তিতে শরীক করা। যেমন খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহরও যেমন ক্ষমতা ঈসা মারিয়ামের সেরকম ক্ষমতা। একটু বলেন না নাউজুবিল্লাহ। নাসারারা বলে কি? ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামকে বলে ক্বালাতিল উযাইরু ইবনুল